আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সিএসএস কালারের অন্য আরেকটা ক্যাটাগরি, সেটা হলো এইচএসএল। এই কালারটা ওয়েবে আমি খুব কম ব্যবহার করতে দেখেছি, বাট এটা আপনাদের জানতে হবে এই কারণে, যদি ক্লায়েন্ট কোনো কোনো এক সময় রিডিজাইন করতে দেয়, তো সেক্ষেত্রে ওই লোক যদি আপনার এসএসএল এইচএসএল কালারটা ব্যবহার করে, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে কোথায় কিভাবে কি করছে। তো চলুন মূল আলোচনায় চলে আসি। এসএসএল কালার স্ট্যান্ড ফর হিউ, সিচুয়েশন লাইটনেস, এটা তো আমরা জানি। দেখুন এইচএসএল কালার, এর কালারের ফরম্যাটটা কি? এইচএসএল কালারের ফরম্যাটটা হলো, প্রথমটা হলো 0, 100%, 50%, তার মানে পুরো কালারটা আসছে। এই প্রথম জিরোটা ডিগ্রি বোঝা যায়। এই ডিগ্রিটা কত? 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত এই কালারটা হয়ে থাকে। যেমন এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করব, কত ডিগ্রিতে কোন কালারটা হয় সেটা দেখব। আর এই যে 100%, এটা হলো কালারের হলো শেড বলতে আপনারা যেটা বুঝবেন যে আমার যে এই যে একটা কালার দেখা যাচ্ছে, এই কালারটা কত কত পার্সেন্ট হয় শেড হবে। যদি 100% শেড হয় তাহলে পুরোপুরি কালারটা ফুটে আসবে, দেখা যাবে। এবং 0% থেকে শুরু করে 100% হয়, 0%এ শেডটা হয় গ্রে কালারের। আমাদের পুরো কালারটা নিতে হলে 100%ই দিতে হবে। এবং সর্বশেষ যেটা লাইটনেস, এটা দ্বারা সাধারণত মূল কালারের 0% থেকে 50%, অর্থাৎ এটা লাইটনেস বুঝে কালারের উজ্জ্বলতা কতটুকু হবে, হালকাতা। এর পূর্বের পর্বে বিষয়টা আলোচনা করা হয়েছিল যে ওই উজ্জ্বলতাটা বলতে, উজ্জ্বলতাটা কত পার্সেন্ট হবে। যদি 50% হয় তাহলে উজ্জ্বলতাটা পুরোপুরি কালারের উজ্জ্বলতাটা পাবে। এবং এর সাথে আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হলো এইচএসএল এর এ। এখানেও দেখুন এই আলফা ভার্সনটা এখানে আছে। আমরা আরেকটু ভাবে দেখি, সেটা হিউ বলতে কি বোঝায়? দ্যাট মিনস হিউ শব্দের অর্থ রং বোঝায়। এটা দ্বারা রং বোঝাবে, রংটা 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। স্যাচুরেশন অর্থাৎ পরিপূর্ণতা, কালারটা এই 100%, দ্যাট মিনস পুরোপুরি কালারটা পাবে। 50% অর্ধেক পাইলো, তারপর 0% যেটা, সেটা হলো গ্রে কালারের পাবে, কালারটা পাবেই না, এইভাবে আর কি। আর এই লাইটনেস, দ্যাট মিনস লাইটনেস, এটা হলো হালকা ভাবে পাবে না পুরোপুরি ভাবে পাবে, সেটা আর কি। দেন এইটা হলো আলফা ভার্সন। এটা হলো আপনারা দেখেছেন যে কালারটা ট্রান্সপারেন্ট দেখায়। এই নিচে লাইটনেস আর আলফা কিন্তু দুই জিনিস। এটা হলো মূল কালার, এটা দ্বারা কিন্তু আলফার কোনো কাজই হবে না। এটা তো হলো মূল কালার, আর এই আলফা ভার্সন তো ট্রান্সপারেন্ট হবে, পিছনেরটা দেখা যাবে কতটুকু কি সেটা বোঝা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এই দুইটা কালারের ক্যাটাগরিটা আলোচনা করব, ইমপ্লিমেন্ট করে দেখব। এখানে লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু টার্মিনালটা ওপেন করে রেখেছি, এবং সাথে আমি নতুন ব্রাঞ্চের মধ্যে শিফট করে গেছি। নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে আমরা সরাসরি কোডে চলে যাই। আমাদের প্রজেক্টটা কোড এডিটরে ওপেন হয়েছে। এখান থেকে আমরা গো লাইভ ক্লিক করে লাইভ দেখব সাইটটা। লক্ষ্য করুন প্রিভিয়াস পর্বের কন্টেন্টগুলো কিন্তু আমার এখানে রয়েই গেছে। এর উপরে আজকে আমরা এই প্রশ্ন নিয়ে কাজ করব। এইখানে আমাদের এইচএসএল কালারটা দেখা যাচ্ছে। আমরা প্রথমে যেটা করব, এটা তো সেকেন্ড আর্টিকেলস, এটাকে আমি একটা নাম দিই, ক্লাস দেই এসএনডি আরটি। আচ্ছা, সেকেন্ড আর্টিকেল দিলাম। এইখানে আমরা ওটাকে সিলেক্ট করব,
HNDART। ওকে, আমরা আর্টিকেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কালার আমরা ইউজ করব বলেছি HSL। প্রথমে আমাদের রং, দেখুন আমরা এখানে লাল কালারটা করতে চাচ্ছি। তো লাল কালার করতে হলে আমাদের HSL শুরুতে 0 দিতে হবে, দেন তারপরে পরিপূর্ণ কালার পেতে হতে 100% এবং আমার লাইটনেস পুরোপুরি পেতে 50%। দেখুন 0 ডিগ্রি, আমাদের এটা কিন্তু ডিগ্রি। লাল কালারটা লাল হয়ে গেছে। এইখানে আমাদের কালারগুলো কিন্তু সুন্দরভাবে পুরোপুরি লাল দেখাচ্ছে। এখন যদি আমরা যে অন্য কোনো কালার দেয়া যায় কিনা সেটা দেখব। তো সেক্ষেত্রে আমরা যদি গ্রিন দিতে যাই, তো গ্রিন দিতে গেলে এটা যা আছে সব কিছু ঠিক আছে, আমাদের এইখানে ডিগ্রিটা চেঞ্জ করতে হবে। 120 ডিগ্রি যখন দিলাম তখন কিন্তু দেখুন পুরোপুরি গ্রিন হয়ে গেছে, উপরের কালারটার মতো গ্রিন হয়ে গেছে। আমরা যদি এখানে আরেকটু চেঞ্জ করি, যে আমরা কি করব, 360 ডিগ্রি দেব। 360 ডিগ্রি তো ঘুরে ফিরে, অর্থাৎ ডিগ্রিটা তো ঘুরে ফিরে 360 ডিগ্রি লালই আসতেছে। আমরা যদি ব্লু দিতে চাই সেক্ষেত্রে 240-এ ব্লু, 240 ডিগ্রি আমাদের ব্লু কালার হয়ে গেছে। আচ্ছা, আমাদের ব্লু কালারটা থাক এখানে, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই। লক্ষ্য করুন, আমরা এটার ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি কালো অথবা সাদা দিই, সাদা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে HSL এটার মধ্যে যে কোনো কালারটাই থাক। ধরুন আমাদের লাল আছে, লাল তাহলে কি 100% স্যাচুরেশন এবং 50% হলো আমাদের এখানে দেখুন লাল কালার। আমরা যদি এটা কালো করে দিই, তো সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করতে হবে না, এটাকে 0% করে দিলেই কিন্তু কালারটা আমাদের লাল হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। চলুন আমরা কালারটা কালো হয়ে যাবে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু কালো আসছে। আমরা যদি এটাকে কালার সাদা করতে চাই, তো সাদা করার জন্য আমাদের এইখানে যদি 100% করে দেই, এই লাইটনেসটাকে 100% করে দিলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সাদা হয়ে গেছে। তো এটা হলো আমাদের HSL কালার। এইভাবে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। এখানে যদি আপনি কিছু কালার মুখস্থ করে রাখতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ধরুন আপনাকে এখানে দিতে বলা হলো অরেঞ্জ কালার, ইয়েলো কালার, তো সেক্ষেত্রে আপনি 50 ডিগ্রি এখানে দিবেন এবং এইখানে 50% মূল কালারের জন্য 50% থাকতে হবে। দেখুন সুন্দরভাবে ইয়েলো কালারটা চলে আসছে। তাই এইভাবে প্রত্যেকটা ডিগ্রির মধ্যে কিন্তু একটা কালার আছে। এখানে যদি 40 দেন, দেখুন এইখানে কিন্তু অরেঞ্জ কালারটা চলে আসছে। আর এখানে যদি আপনি 60 ইউজ করেন, দেখুন 60-র মধ্যে কিন্তু আর একটা কালার চলে আসবে। দেখুন এটা কিন্তু ইয়েলো বা হালকা ইয়েলো, কিন্তু এটা ইয়েলো না, হালকা লাইট ইয়েলো। যদি আমরা 70% ইউজ করি, 70 ডিগ্রি ইউজ করি, দেখুন এটা কিন্তু অন্য কালার, ইয়েলোর থেকে অন্য কালারটা অন্য কালার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ইয়েলো থেকে ডিগ্রি কমতেছে বাড়তেছে, আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে। 80% দিলে কালারটা চেঞ্জ হয়েছে, 90% দিলে অন্য কালার হচ্ছে এবং 100% দিলে পরে আমাদের কিন্তু এই গ্রিনের কাছাকাছি চলে গেছে। বাট গ্রিন না, গ্রিন 120 ডিগ্রি। তা আমাদের ওইভাবে এইখানে কালারগুলো চেঞ্জ করা যায়। এখন আমরা এখানে HSL এ যে আলফা কালারটা ট্রান্সপারেন্ট সেটা আমরা এখানেই ব্যবহার করব। এখানে আমরা যদি কালার কালো দেই, কালো অথবা সাদাই দিলাম, যেটাই হোক এখানে, আচ্ছা লালই থাক, লাল দিলাম এবং আলফা আমি বললাম 50%।
ট্রান্সপারেন্ট হবে 5%, সরি 50% ট্রান্সপারেন্ট। দেখুন 50% ট্রান্সফার, পিছনের জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখানে যদি আমি সেমভাবে RGB কালারের মতো 3% দেই, অর্থাৎ 3.3 দিলে দেখুন অনেকটা হালকা হয়ে গেছে পূর্বের থেকে। আমি যদি এখানে 7 দেই, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই কালারটা, অর্থাৎ এই আলফা ভার্সনটা, আলফা কালারটা আমরা ব্যবহার করতে পারবো। এর পিছন দিকে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এটাই ছিল আজকের HSL এবং HSL এ কালারের মূল আলোচনা। তো ধন্যবাদ আমাদের এই কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের থেকে ধৈর্য ধরে আপনাদের শেখার জন্য। এইভাবে আপনারা শিখতে থাকুন, পরবর্তী পর্বগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।